পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস। আমাদের এই সিস্টেমে আমরা কতগুলো অ্যাকাউন্ট রাখবো, আপনি একটা দোকান থাকুক বা একের অধিক দোকান থাকুক, সবগুলোর অ্যাকাউন্টগুলো এখানে ক্রিয়েট করে রাখতে পারেন। সে অ্যাকাউন্টগুলো হোক না ক্যাশ হতে পারে, ব্যাংক হতে পারে, বিকাশ, নগদ, অনলাইন সিস্টেম হতে পারে, সেগুলো আমরা এখানে ক্রিয়েট করে রাখবো। এই অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের লেনদেনগুলো হয়ে থাকবে বেসিক্যালি। এখানে যদি আমি ক্লিক করি, আমার ক্যাশ আছে, ব্যাংক আছে, এই অনলাইন ব্যাংকিং আছে। আমি প্রথমে ক্যাশ দিয়ে ক্রিয়েট করলাম। অ্যাকাউন্ট নেম আমার যদি আমি দেই, আমার সিরামিক্স জোন ক্যাশ, এটা আমি আমার দোকানের নামে ক্যাশ দিয়ে আমি মেনশন করে দিলাম। এখানে যদি কোনো ওপেনিং ব্যালেন্স থাকে সেটা আমি দিব, আমি যদি ওপেনিং ব্যালেন্স দিতে চাই সেটাও দেবো, বা জিরো দিয়ে আমি শুরু করতে পারি। আমি আপাতত ওপেনিং ব্যালেন্স 10,000 টাকা দিয়ে এখানে শুরু করলাম। আর এই অ্যাকাউন্টটা ডিফল্ট মানে কি, আপনার সব লেনদেনের ক্ষেত্রে ডিফল্টভাবে এই অ্যাকাউন্টটা বসে থাকবে। তো আমি ডিফল্ট সিলেক্ট করলে এটা এখানে বসে যাবে। এই যে এখন আমার মেন মূলধন হচ্ছে আমার 10,000 টাকা। এখানে আমার একটা লেজার আছে, আমি আবার একটা লেজার দেখাচ্ছি। এখানে পাশাপাশি আপনারা অ্যাকাউন্টের একটা লেজার পেয়ে যাবেন, এই যে অ্যাকাউন্ট লেজার। এই লেজারে দেখতে পারবেন এই যে ডিফল্ট হিসেবে সব জায়গাটা ডিফল্ট হিসেবে বসে থাকবে। এখানে আপনারা ডিটেলস ক্লিক করলে টুডে, ইয়েস্টারডে, লাস্ট 1 উইক, 2 উইকস, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ বা নিজেদের মতো করে কাস্টমাইজ করে আপনারা করতে পারবেন। আমি জাস্ট টুডে দিয়েই ট্রানজ্যাকশন টাইপ, যদি আমি কখনো রিপোর্ট দেখতে চাই ডেবিট ক্রেডিট, সেটা সার্চ করে দেখতে পারবো। আমি এখানে সিলেক্ট করলাম, এই যে আমার ক্রেডিট হয়েছে 1000, আমার টোটাল ব্যালেন্স 1000 টাকা। তারপর আমি আরেকটা অ্যাকাউন্ট যদি আমি খুলি, সেক্ষেত্রে আমি এটা হচ্ছে আমি ব্যাংক দিয়ে খুলবো। ব্যাংক অ্যাকাউন্ট নেম আমি সিরামিক্স জোন ব্যাংক দিয়ে খুলে রাখলাম। জাস্ট আপনার নামের মতো করে ইন্ডিকেট করে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার, আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, বা অ্যাকাউন্ট নেম আপনার নামও এখানে হইতে পারে, ব্যাংকের নাম। তারপরে ব্যাংকের নাম হচ্ছে সোনালী ব্যাংক, ব্যাংক লিমিটেড। তারপর ব্রাঞ্চ হতে পারে আগ্রাবাদ, চিটাগং। আমার অ্যাকাউন্টে যদি কোনো ওপেনিং ব্যালেন্স থাকে দিলাম, না দিলেও সমস্যা নেই। আমি এখানে 50,000 টাকা দিয়ে রাখলাম। এখন আমি যদি এখানে ডিফল্ট সিলেক্ট করি, আমার আগে যে অ্যাকাউন্টটা ডিফল্ট আছে ওটা থেকে রিমুভ হয়ে এটা এখানে চলে আসবে। তো আমি ওটাই ডিফল্ট রেখে দিলাম। আমার এটা প্রাইমারি অ্যাকাউন্ট ক্যাশেরটা, আর ব্যাংকেরগুলো আমার সেকেন্ডারি অ্যাকাউন্ট। তারপর চাইলে এখান থেকে আপনি অনলাইন ব্যাংকিং, বিকাশও খুলে রাখতে পারেন। সব কিছু এখান থেকে ম্যানেজ করতে পারেন। আর এগুলো সব কিছু আপডেটেবল, এই অ্যাকাউন্ট ব্যালেন্সটা সবসময় আপডেটেবল হবে। তারপরে ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট আমি দেখাই দিচ্ছি। এখানে আমার অ্যাকাউন্টের অনেক সময় আমি ক্যাশ বা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন ডেবিট ক্রেডিট করতে পারি, নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারি। সো আমি যদি এখানে ক্রেডিট দিই, আমি পূর্বে আমার এই ক্যাশ অ্যাকাউন্টে কিন্তু 10,000 টাকা ছিল, আমি যদি আবার 5,000 টাকা অ্যাড করি, আমি যদি কোনো একটা রিজন লিখতে চাই যে কেন আমি টাকাটা অ্যাড করছি, আমি একটা রিজন লিখে দিব এখানে, আমার এখানে টাকাটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এখন আমি যদি যাই, আমার দেখা যাচ্ছে যে আমার যে ক্যাশ অ্যাকাউন্ট আগে ছিল 10,000, এখন হচ্ছে 15,000 টাকা। আমার লেজারও সেমভাবে, লেজারটাও হিট হবে। লেজার আমি সেমভাবে জিনিসটা দেখতে পারবো। অ্যাকাউন্ট লেজার আমি যদি যাই, এই যে ইনিশিয়ালি আমি 10,000 টাকা দিয়ে ক্রেডিটটা শুরু করেছি, দেন হচ্ছে আমি অ্যাডজাস্টমেন্টে 5,000 টাকা ক্রেডিট দিছি, আমার টোটাল ব্যালেন্স হচ্ছে 15,000 টাকা। সেম আমি সবগুলো অ্যাকাউন্টে আমি এটা করতে পারবো।